বৃন্দারণ মুদার পানি, বৃন্দারণ বৃন্দাবনের ভিতরে গোবর, তত্রাপি গোবর্ধন, গোবর্ধন শ্রেষ্ঠ। কেন গোবর্ধনকে ভগবান 7 দিন 7 রাত হাতে তুলে রেখেছিলেন। গোবর্ধন কেন কেন গোবর্ধন ধারণ করেছিলেন? না, ভগবানের বয়স তখন 6 বছর। ভগবান এসেছিলেন জগতে 3টে কাজের জন্য। পরিত্রাণায়, একসঙ্গে, পরিত্রাণায় সাধুনাম বিনাশায় দুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে। 3টে কাজের জন্য। পরিত্রাণায় সাধুনাম, সাধুদের পরিত্রাণ, দুষ্কৃতি বিনাশ, অসুর বিনাশ, আর ধর্ম সংস্থাপন। যদিও রামলীলায় ভগবান সীতার কাছে প্রতিশ্রুতিবদ্ধ হয়েছিলেন। যখন চিত্রকূট পর্বতে ভ্রমণ করছিলেন, এক জায়গায় দেখছিলেন হাড়ের পাহাড়। কিসের পাহাড়? কঙ্কাল, কঙ্কাল, হাড়ের পাহাড়। বলছে এগুলো কিসের? তো ভগবান রামচন্দ্র বলছিলেন এদের অসুরদের হাড়, এত অসুর আমি বধ করেছি। তো মা সীতা বলে, মা তো সে অসুরেরও মা, ভক্তেরও মা। তখন ভগবানকে বলেন এরকম তুমি মেরো না, তুমি আমাকে কথা দাও তুমি অস্ত্র ধারণ করবে না। ভগবান বললেন তথাস্তু। ত্রেতা যুগ থেকে কন্ডিশন ছিল ভগবান অস্ত্র ধারণ করবেন না। দ্বাপর লীলাতে ভগবান কিন্তু অস্ত্র ধারণ করেনি, ধরেছেন। প্রথমে মেরেছেন কাকে? পুতনাকে। পুতনাকে কি দিয়ে মারলেন? পুতনা এসেছিল ভগবানকে বিষ পান করাতে। সে ছিল খেচরি এবং মায়া বিদ্যাধারিণী। সে সুন্দরী মহিলার রূপ ধারণ করে বুকে কালকুট বিষ ভরে নিয়ে কৃষ্ণকে মারতে চেয়েছিলেন। কৃষ্ণ কি করে মারলেন তাকে? ঘুষি দিয়ে। কি? হ্যাঁ, যেরকম ইয়াং ছেলেরা না, মেয়েদের, ইয়াং মেয়েরা ছেলেদের চুমু দিয়ে মেরে দেয়, ঠিক সেরকম কৃষ্ণ চুমু দিয়ে একদম পুতনাকে বধ করে। বা কালিয়কে বধ করেছেন পা দিয়ে দাবিয়ে দিয়েছেন, কেশিকে বধ করেছেন মুখে হাত ঢুকিয়ে দিয়েছেন, আর মামা কংসকে কিল, ঘুষি, চড় দিয়ে মেরেছেন। মেরেছেন না? মেরেছেন তো, না মারেননি? মেরেছেন। তখন রাধারানী বলে রে বাবা তুমি অস্ত্র ধারণ তো করো নাই, কিন্তু মারছো কি না? মারছো তো। তখন রাধারানী কৃষ্ণের ভিতরে ঢুকে এলেন। তিনি আছেন মহাপ্রভু। মহাপ্রভু কাউকে মারেননি। আমাদের মহাপ্রভু কাউকে মারেননি। দেখবেন, হিসাব করে দেখেন, একবার মারতে গিয়েছিলেন জগাই মাদাইকে, আর নিত্যানন্দ প্রভু এসে বললেন ও প্রভু এই যুগে তো কাউকে মারা যাবে না গো, মনে করিয়ে দিলেন নিত্যানন্দ প্রভু। কাউকে মারেননি, সবাইকে প্রেম দিয়েছেন। সেই জন্য মহাপ্রভুর নাম হচ্ছে নম মহাবদান্নায়, মহাবদান্নাবদান। তো অসুর বিনাশ করেছেন, ভক্তদের রক্ষা করেছেন। ভক্তদের কিভাবে রক্ষা করলেন? এই হচ্ছে গিরি গোবর্ধন ধারণ লীলা। একদিন কৃষ্ণ দেখছেন সাজো রব, ঘর বাড়ি খুব সুন্দর করে সাজানো হচ্ছে, আলপনা দেওয়া হচ্ছে, কি বলে রঙ্গোলি, চৌকো দেওয়া না কি বলে, আলপনা দেওয়া হচ্ছে। তারপরে নতুন নতুন কাপড় চোপড় কেনা হয় না পুজোর সময়। এই হিন্দুদের যে কোনো বাচ্চাকে জিজ্ঞেস করবেন, আন্দাজ জিজ্ঞেস করবেন কী রে কয়টা হলো? 5টা, মানে 5টা ড্রেস হয়েছে। সবাই জানে যে পুজোতে মামা একটা দেবে, মাসি একটা দেবে, পিসি। কয়টা হয়েছে তোমার? হ্যাঁ, দেয়নি। দু ভক্ত হয়ে লাভ কি হলো? ওকে, মিনিমাম 5টা 6টা ড্রেস, তাই না? আমাদের ভক্ত কৃপন টিপন দেবে না, পুজোতে ড্রেসই দেয় না, আদায় করে নেবে, যা দরকারটা আদায় করে নেবে। তো সাজো সাজো বৃন্দাবন। তো কৃষ্ণ তো জানেন কিসের উৎসব। কৃষ্ণ এসে বাবাকে জিজ্ঞেস করছেন, বাবা কি বলে, পিতাশ্রী না ডেথ? কি বলে এখনকার বাচ্চারা বাবাকে কি বলে ডাকে? ও ডেথ।
ড্যাড না বলে ডেথ বল। আমি বাংলা মিডিয়ামের স্টুডেন্ট ছিলাম, হ্যাঁ, ওই জন্য আমার ঠিক উচ্চারণ হয় না। ও ড্যাথ নাকি বলে। পিতাশ্রী, পিতাশ্রী, এই বৃন্দাবনে কিসের উৎসবের আয়োজন হচ্ছে? তখন নন্দ বাবা বলছেন ইন্দ্র পূজা। বলে ইন্দ্র পূজা কেন? বলে ইন্দ্র হচ্ছে আমাদের বিজনেস পার্টনার। বলে মানে? ইন্দ্র উপর থেকে বৃষ্টি দিলে ধান হবে, গম হবে, ঘাস হবে, যেটা গাই বাছুর খেয়ে বাড়বে, দুধের বিজনেস আমাদের। ইন্দ্র হচ্ছে আমাদের বিজনেস পার্টনার। তো কৃষ্ণ বলছেন তাই, কিন্তু ইন্দ্রের তো ডিউটি বর্ষাকালে বৃষ্টি দেওয়া, তা পুজো করতে হবে কেন? আমি তো সব দেবদেবীকে ডিউটি দিয়েছি। এই এত বড় তেজিয়ান সূর্য, তাকেও ঠিক টাইমে যৎচক্ষুরেষু সবিতা সকল গ্রহাণম রাজা সমস্ত সুরমূর্তি অশেষ তেজ, অশেষ তেজ বিশিষ্ট যে সূর্যদেব, সেও চক্রাকারে প্রতিদিন ঠিক টাইমে পূর্ব দিগন্তে উদিত হয়, পশ্চিমে অস্ত যান না। কখনো ভুল করে দক্ষিণে উদিত হচ্ছে, কখনো শুনেছেন? সকাল 5টায় উঠার কথা 10টায় উঠেছে। আমাদের বাচ্চারা যেরকম টিউশন আছে 5টায়, 5:30টায়, তখন 5:30টায় উঠছে, আর মাস্টারকে বলছে সরি। কখন বলে সূর্যদেব দেরি করে উঠেছে। আর আমাদের তবু রবিবার ছুটি আছে, সূর্যের তাও ছুটি নেই, তাই তো নাকি? সূর্যের কি রোববার, সানডে নাকি? সানডে হলিডে? সানডে কি হলিডে? আমাদের তো ছুটি, একটু সপ্তাহে একদিন বিশ্রাম না নিলে আমাদের ইঞ্জিন চলছে না। কিন্তু সূর্যদেব যদি একদিন অফ করে দেয় কি হবে আমাদের গতি? সেজন্য আমি ইউটিউবে বলেছি যে আমাদের বাঙালিদের শনিবার সুখিবার, শনিবার হাফ ছুটি, শনিবার মজার ব্যাপার, শনিবার সুখিবার, মধু মাখা রবিবার। আর কি বলবো, রবিবার মানে কি আরাম। আমি লন্ডনে গিয়েছিলাম, টেমস নদীর তীরে সব মদের দোকান আছে, হ্যাঁ, পাব দোকান, পিউবি, পাবলিক দোকান। তো ওরা সারা সোম থেকে শুক্রবার খেতে পারে না, কেন? মদ খেলে ঘুমাতে হবে তো। তাই শনিবার হাফ ছুটি করে এসে দোকানে ভিড় করে খায়। শনিবার মনে রাখবে, শনিবার সুখিবার, মধু মাখা রবিবার। দেখবেন এদের টানা 2-1 পর্যন্ত ঘুম, তাই না? শনিবার সুখিবার, মধু মাখা রবিবার, মুখ পোড়া সোমবার, আসে কেন বারবার। তো তো সূর্যদেবের রেস্ট নেই। সেই সূর্যদেব, ইন্দ্র, চন্দ্র, বরুণ সবাই আমার অর্ডার মতো কাজ করবে, ঠিক টাইম মতো বৃষ্টি হবে। তা পুজো করতে হবে কেন? বাবা বলো তো, জঙ্গলে কেউ পুজো করে, বৃষ্টি হয় কিনা জঙ্গলে? সমুদ্রে কেউ পূজা করে, সমুদ্রে বৃষ্টি হয় কিনা? তাহলে ইন্দ্র পূজা বন্ধ করো। কেন? ভগবান তো এসেছিলেন ধর্ম প্রতিষ্ঠা করতে। ধর্মটা কি? আমার পুজো করা। ভগবান গীতায় বলেছেন সর্বধর্মান পরিত্যাজ। ভগবান আসছিলেন ধর্ম প্রতিষ্ঠা করার জন্য, আর লাস্ট শ্লোকে কি বললেন? ধর্ম পরিত্যাগ। তাহলে কোনটা করব? এই 4র্থ অধ্যায়ে বললেন যে পরিত্রাণায় সাধুনাম বিনাশায় দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনা। ধর্ম প্রতিষ্ঠা করতে এসেছিলেন, কিন্তু শেষে কি বললেন? ধর্ম পরিত্যাগ। কি বুঝালেন? কেন অধর্ম পরিত্যাগ করতে বললেন না? এক জায়গায় এরকম ক্লাস দিচ্ছিলাম, একজন বয়স্ক লোক হাত তুলে বলছেন, মহারাজ আপনি যা বলছেন ঠিক, আমি একদম গীতার যে ধর্মের কথা বলা হয়েছে আমি অক্ষরে অক্ষরে মানি। বলে কীরকম মানেন? আপনাকে তো দেখে মনে হয় না যে আপনি হরিনাম করেন। বলছে না না, ওই যে বলেছেন না সর্বধর্মান পরিত্যাজ, আমি সর্বধর্ম পরিত্যাগ করে দিয়েছি, একদম গীতা অক্ষরে অক্ষরে আমি মানছি, সর্বধর্ম পরিত্যাগ করে দিয়েছি। মানছে না গীতা? তারপরে কি বলা হয়েছে? মা মেয়ে কম। উনি অধর্ম পরিত্যাগ করতে বললেন না তো? না, কৃষ্ণের যুক্তি ছিল যারা অধর্ম করছে তারা তো নরকে যাবেই, তাদের নিয়ে কোনো দ্বিমত নেই। ধর্মের নামে যারা অধর্ম করছে
এই যে কয়েকদিন আগে মাছ মাংস খাওয়া নিয়ে আপনার পানিহাটির কথা নিয়ে কি না হলো আমাদের বাংলায়, মাছ মাংস খাওয়া যাবে না সে কি গো, চললো না একটা ধর্মের নাম করে যারা জগৎকে অধর্ম শিক্ষা দিচ্ছে সেগুলো বন্ধ করতে হবে। যে ধর্মে আমার পুজো হয় না সেই ধর্ম বন্ধ করো, কেবল আমার পুজো করো। তো কৃষ্ণ এসেছিলেন সেই ধর্ম শিক্ষা দিতে, ভাগবতের ধর্ম সবই পুংসাং পর ধর্ম যত ভক্তি অধোক খোঁজে, পরম ধর্ম। কিন্তু কৃষ্ণ দেখছেন আমার বাবা দেবদেবীর পূজা করছে, আমি জগৎকে কি শিখাবো? তাই কমপক্ষে প্রচারটা ঘর থেকে চালু করি। ইংরেজিতে একটা কথা আছে, চ্যারিটি বিগিনস অ্যাট হোম। ঘর থেকে প্রচার চালু করে। বাবাকে ধরেছে, বাবা ইন্দ্র পূজা বন্ধ করো, ইন্দ্র পূজা বন্ধ করে আমরা চলো গোবর্ধন পূজা করি। গো বলুন তো, গো বর্ধন। এ গো মানে গাই, গাই কিসে বর্ধন হবে? গোবর্ধন নামেই রয়েছে, দেখেন গো বর্ধন। তাহলে মেন বিজনেস পার্টনার কে? গোবর্ধন। গোবর্ধনের কুঞ্জে কত কচি কচি ঘাস, কত ফল মূল গাছ, কত ঝর্ণা, কত কুণ্ড, আপনারা দেখেছেন তো? নাকি পায়ের ব্যথা আহা করে হেঁটেছেন? এনজয় করেছেন কি না? এনজয় করুন। হ্যাঁ, তো গত জানুয়ারিতে আমি অফিস থেকে টিম নিয়ে এসেছিলাম, আমার অফিসের পরিবার 52 জন এসেছিলাম। সকাল 7টায় আমরা পরিক্রমা শুরু করেছি, সন্ধ্যায় 6টায় শেষ করেছিলাম। এনজয় করে করে, শীতের দিন ছিল তো, আর গড়াগড়ি করে চলো। তো যাই হোক, এই হাঁটাটা কষ্ট না, কিন্তু হাঁটাটা একটা এনজয়। মাঝে মাঝে ধুলিতে ঘুমাতাম, 7 বার ঘুমিয়েছি, মানে 70 মিনিট হতেই গেছে, যার জন্য আসতে আমাদের দেরি হয়ে। হাঁটতে হাঁটতে যখন পরিশ্রান্ত হয় না, ও ধুলিতে ঘুমিয়ে যায়, একদম টান টান হয়ে চিত হয়ে, আর ঘুমিয়ে গেলে আবার পরিশ্রমটা, ক্লান্তিটা দূর হয়ে যায়, আবার হাঁটে। এই করে করে হেঁটেছি আমরা। তো এই গোবর্ধন কত সুন্দর। তো আমরা চলো গোবর্ধনের পূজা করি। বাবা বলছে, আরে বেটা, এটা ইন্দ্র পূজার আয়োজন হয়েছে, এটা ইন্দ্র পূজা করি, পরে একটা পূজার আয়োজন করব যেটা গোবর্ধন পূজা করব। কিন্তু কৃষ্ণর টার্গেটটা কি? এই ইন্দ্র পূজাটা বন্ধ করতে হবে। বলছে না বাবা, এইগুলো নিয়ে আমরা ইন্দ্র পূজা গোবর্ধনের পূজা করব। আর ছোট ছেলে হলে কি করবে? আবার এই গ্রামের আবার হোমড়া চোমড়া। হ্যাঁ, যা বলছে বাবা বলছে ঠিক আছে, ঠিক চল। সব জিনিসপত্র যা রান্না হয়েছিল, যা জোগাড় জান্তি হয়েছিল পূজার, সব কিছু নিয়ে পৌঁছালেন। কৃষ্ণ 2টো স্বরূপ হয়ে গেলেন। এক স্বরূপে ছোট্ট ছেলে রূপে বাবার কাছে দাঁড়িয়ে বাবাকে গাইড করছেন কিভাবে পুজো করতে হবে, গোবর্ধন পূজা। আরেক স্বরূপে গোবর্ধনের উপর শুয়ে গেছেন, বিরাট রূপ ধারণ করে। বাবাকে বলছেন আচমন দাও, ইদম আচমনিয়ম ওম গোবর্ধনায় নমঃ। আচমন, পাদ্য, অর্ঘ, নৈবেদ্যম, এক একটা নৈবেদ্য অর্পণ হচ্ছে। সে রাশি রাশি রুটি, বৃন্দাবনের রুটি বর্ণনা আছে, রাশি রাশি ঘিতে ভাসি, ঘিয়ে ভাসছে রুটিগুলো। আর অন্ন, ডাল, সবজি, বিশাল আয়োজন। হ্যাঁ, যেরকম আপনাদের এই ছোটোখাটোতেই 35টা না, 35 না বেশি ছিল যিনি পরিবেশন করছেন। না মহারাজ, 35টা না, আপনার পাতে 42টা পড়েছে। বাহ! তো এত আইটেম, যা নিবেদন করা হচ্ছে, গোবর্ধন হাত বাড়িয়ে খেয়ে নিচ্ছে। যা নিবেদন করা হচ্ছে হাত বাড়িয়ে খেয়ে নিচ্ছে। কে হাত বাড়িয়ে খাচ্ছেন? কৃষ্ণ। তো উপরে কৃষ্ণ বসে আছেন। কৃষ্ণ পাশে দাঁড়িয়ে বলছেন, বাবা দেখেছ, তুমি তো এতদিন ইন্দ্র পূজা করেছো, তোমার হাতে ইন্দ্র খেয়েছে না? দেখলে গোবর্ধন খাচ্ছে। বাবার একদম বিশ্বাস হয়ে গেছে, খাচ্ছে। আর যা নিবেদন করা আছে টেনে খেয়ে নিচ্ছে। আর আমরা তো কলিযুগের মানুষ, আপনাদের সামনে কোনো কিছু পরিবেশন করতে গেলে না,
আর এখান থেকে আমাদের অমিত বিক্রমপুর বলছেন সবাইকে নিতে হবে, সবাইকে নিতে হবে। মায়াপুরে যখন সম্মেলন করি না, দেখি এখানে গ্রামের লোক এসছে না শহরের লোক এসছে। শহরের লোক একদম খেতেই পারে না, সে ভক্তি জীবনে আসার আগে চা খেতে খেতে পাকস্থলী শুকায় গেছে। কিছু নিয়ে এলেই প্রভু অল্প, তাতে আবার না খেতে পারলে দোষ দেয় যে পরিবেশন করেছে। আমার সামনে বসে সব খেতে হবে, কিন্তু আমাদের প্রভু বলছেন আসলে না আমার প্লেটে জোর করে দিয়ে দিয়েছে। দোষটা কার? যে দিয়েছে। তো আমরা খেতে পারি না, বানিয়েছিল এত কিছু আদর করে খাওয়াবেন, কিন্তু আমরা খাইনি। কিন্তু গোবর্ধনকে যা অর্পণ করা হচ্ছে টেনে টেনে খাচ্ছেন, টেনে টেনে। আর এত টান পড়েছে নন্দ বাবার সাপ্লাই দিতে পারছেন না। আনরে আনরে, আর কার বাড়িতে কি আছে? আনরে 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 করতে আনিওর গ্রাম, আপনারা দেখেছেন আনিওর গ্রামে গেছেন, ওখানে পুজো হলো, গোবর্ধনের পুজো। এখন সাপ্লাই দেওয়া যাচ্ছে না, তখন কৃষ্ণ বললেন একটা ভাঁড়ে জল আর তুলসী পাতা দিয়ে খাইয়ে দাও, তাহলে গোবর্ধনের পুরো পেট ভরে যাবে। এবারে গোবর্ধনের ভোগ নিবেদন হয়ে গেল। এবারে হস্তমুখ পকশালিয়া যত সখাগণে, হাত মুখ ধোয়াতে হবে। তো একটা ঘোড়াতে জল নিয়ে এসে জল দেওয়া হয়েছে। আমরা মুখে জল নিয়ে কি করি? কুলকুচি করি না? কুলকুচি করার পরে ফেলে দিই না? এমনভাবে গোবর্ধন জলটা ফেলেছেন যেন বর্ষা হয়ে গেল। বাবা দেখলে এখনই পূজা, সঙ্গে সঙ্গে বৃষ্টি। আর বৃষ্টি হওয়ার সাথে সাথে ঘাসও গজাতে শুরু করে। দেখো সারা বৃন্দাবন একদম হরিয়ালি হয়ে গেছে, হরা ভরা হয়ে গেছে। হরিয়ালি, হরিয়ালি বল না, এই হরিয়ালি মানে সবুজ। এই জন্য একটা রাজ্যের নাম হয়ে গেছে হরিয়ানা। হরিয়ালি থেকে হরিয়ানা, হরিয়ালি। তো গোবর্ধন পূজা হয়ে গেল, সবাইকে নিয়ে গোবর্ধন পরিক্রমা করলেন কৃষ্ণ। সেই শুরু হলো গোবর্ধন পরিক্রমা, সেই 5000 বছর আগে। ততদিন থেকে যত লোক পরিক্রমা করেছেন সব ধুলি জমা আছে ওখানে, ওখানেই সব ধুলি আছে, ধুলি। তো এবারে কার পুজোর আয়োজন হচ্ছিল? কার পুজোর? ইন্দ্র। ইন্দ্র অপেক্ষা করছে, তিথিতে পূজা হবে। সব ঠাকুরের একটা তিথি আছে, তিথিতে পূজা হবে। হ্যাঁ, গণেশ চৌঠি, গণেশ বাবা আসবেন চতুর্থীতে সবার আগে। কিন্তু এবারে গণেশ এসেছেন একজনের পরে, আগে হয়ে গেছে বিশ্বকর্মা পুজো। সাধারণত হয় না, সবার আগে কিন্তু গণেশের পূজা হয়। কিন্তু মানে জানি না, হয়তো বিশ্বকর্মাদের ভুল করে অ্যাডভান্স টিকিট কেটে ফেলেছিল, হয়তো এটাও হতে পারে। গণেশ পূজার কিন্তু বিশ্বকর্মা পূজার কিন্তু তিথি না, তার হচ্ছে ডেট 17 সেপ্টেম্বর। ঠিক আছে, এটা ওনার ফিক্সড, ভাদ্র সংক্রান্তি বলে 17 সেপ্টেম্বর। 17 সেপ্টেম্বরে আসবে। 4 বছর না 6 বছর আগে ভুল করে 18 সেপ্টেম্বর এসেছিলেন, হয়তো টিকিট পায়নি, রিজার্ভেশন পায়নি, পরের দিন হয়তো পেয়েছেন, 18 তারিখে এসে তিথি ধরে আসেন। এবারে মা আমাদের শিক্ষামন্ত্রী আসবেন বসন্ত পঞ্চমীতে। কয়েকদিন আগে পূর্ণিমাতে মা লক্ষ্মী ঘুরে গেলেন। অমাবস্যাতে আসবেন মা কালী। এটা তিথি ধরে আসেন পুজো নিতে। সেরকম ইন্দ্র তিথি ধরে এসছেন, তিথি ধরে এসে দেখছেন আমার পুজো হচ্ছে না। কার পুজো হচ্ছে? ও কিন্তু গোবর্ধন বুঝে না, ও দেখছে যে বিরাট পাহাড়ের পুজো করছে এরা। আরে সে কি? আর এই কৃষ্ণ পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে ডাইরেকশন দিচ্ছেন বাবাকে। এই বাচ্চা ছেলেটার কথায় সারা বৃন্দাবনবাসী, ঘোষ জানেন, এটা কথা আছে আমাদের গ্রামে, কেউ ঘোষ থাকলে ক্ষমা করবেন, এটা লৌকিকতায় বলে। হ্যাঁ, সত্যি কিনা জানি না। 80 বছর না হলে বুদ্ধি খোলে না। এই ঘোষ জাতি আমি দেখাবো মজা। এটা বাচ্চা ছেলের কথায় এরা আমার পুজো বন্ধ করে কার পুজো করছে? পাহাড়ের পুজো করছে।
দেখাচ্ছি। টানা 7 দিন 7 রাত বৃষ্টি, বৃষ্টির সঙ্গে ঝড়, হ্যাঁ কি বলে সুনামি, আইলা, ইয়াস, আর কি গেল যেন, আমফান, ফণি, তাই না? হ্যাঁ, আমফান আমরা পেয়েছি, ইয়াস পেয়েছি, ফণি কিন্তু আমরা পাইনি, জানেন? ফণি পাইনি। কিন্তু ফণি যেদিন আসবে সেদিন আমাদের সম্মানীয়া দিদি একটা ঝাড়ু হাতে নিয়ে নবান্নের উপরে উঠে গেছে, দিয়ে বলছে, এই ফণি এদিকে আসবি না, ঝেঁটিয়ে তাড়িয়ে দেবো। ফণি আসেনি। তো এই বর্ষার সঙ্গে এত ঝড়, কয়দিন? 7 দিন 7 রাত। আর বর্ষার এই একটা বিন্দু না, বর্ষার বিন্দু ছিল একদম ফুটবলের মতো, একটা বড় বড়, একদম পাহাড়কে চূর্ণ বিচূর্ণ। কয়েকদিন আগে গেল না আপনার গ্যাংটক, সিকিম ডিজাস্টার গেল না, বা আপনার প্রায় 12 বছর আগে আমাদের 4 ধামে ধস হয়ে গেল, মনে আছে? কেদারনাথ, বদ্রীনাথ, একটা বর্ষার পরিমাণ ছিল বলের মতো পড়ছিল, পাথরকে ভেঙে টুকরো টুকরো করে দিয়েছে। সেই রকম এবারে সারা ব্রজবাসী দৌড়ে বেড়াচ্ছে, সবাই দৌড়েছে, দৌড়ে দৌড়ে কৃষ্ণের কাছে এসছেন। বলেন সবাই, কৃষ্ণ 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 কৃষ্ণ, জোরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ, কৃষ্ণ বাঁচাও। কৃষ্ণ বলছে, আমার কাছে কেন এসছো? বলছে, এই দেখো ইন্দ্র পূজা বন্ধ করলাম, ইন্দ্র কিভাবে হয়রানি করছে। ঠিক যেরকম আমরাও অনেকে, বা এখনও অনেকে হয়তো পূজা করেন, সব ঠাকুরের পূজা করি আমরা। হ্যাঁ, কালীঘাটে নিয়ে গেছি, কালীর ছবি নিয়ে চলে এসছি। তার দক্ষিণেশ্বর গেছি, বাবা তারকেশ্বর গেছি, যেখানে গেছি, বাবা লোকনাথ ধামে গেছি, সব যা আছে সব নিয়ে আমার ঠাকুর ঘরে বসে। কেন? ঠাকুর বাড়লেও আমার কোটা তো বাড়াতে হচ্ছে না, সেই বৃহস্পতিবার দিন একটা ছোট্ট কলা, একটা বাচ্চা, এছাড়া বেশি কিছু দিতে হচ্ছে না তো, তাই না? যত ঠাকুর আছে বসুক না, অসুবিধা কথা, নিয়ে পূজা করছি, তাই না? তো সব পূজা করেছি আমরা। একবার কলকাতায় যখন আমি ছিলাম, কলকাতা প্রচারে গেছি, দিয়ে একটা আমাদের লাইভ মেমার বাড়িতে একটা শ্রাদ্ধ অনুষ্ঠান ছিল, খুব বর্ধিষ্ণু বাড়ি, ভদ্রলোক। তো আমাদের প্রোগ্রাম করার পরে উনি ভদ্রলোক বলছেন, খুব বয়স্ক লোক এবং খুব ঘনিষ্ঠর মতো, খুব আদর করে করে, আমাদেরকে নাতির মতো মনে, তোমাদের প্রোগ্রাম না খুব ভালো লাগলো, তোমরা আবার আসিও আমার বাড়িতে, তোমরা একটা বাড়ি মনে করো, যখন খুশি তোমরা চলে আসবে আমার বাড়িতে এসে প্রোগ্রাম করো। তা আমাদের ভিতরে একটা ফক্কর ছেলে ছিল, হ্যাঁ ফক্কর বক্তা, খুব মিশে, বলছে, দাদু তোমাদের বাড়িতে এসেও আমাদের খুব ভালো লেগেছে, খুব ভালো লেগেছে, আমরা আবার আসবো। হ্যাঁ তোমরা আবার আসিও। বলে, দাদু একটা কথা বলবো, রাখবে তুমি? বলছে, হ্যাঁ কি বলবে? বলে, তোমার যেই ঠাকুর ঘর, সব ঠাকুর আছে, তো আমাদের ঠাকুরকে একটু রেখে দিয়ে যাই, আমাদের ঠাকুরের জন্য একটু জায়গা করে দাও, রেখে দিয়ে। বলে, হ্যাঁ হ্যাঁ রাখো। ও তো বলছে না, কোটা তো আর বাড়ছে না, যত ঠাকুর বসবে বসুক না। তো আমরা কলকাতা রাধা গোবিন্দ একটা ছোট্ট ফটো ছিল, বসিয়ে দিলাম, দিয়ে রাধা গোবিন্দকে বললাম, হ্যাঁ প্রভু এই অল্টারে এইটুকু জায়গা করে আপনাকে বসিয়ে দিয়ে গেলাম, দয়া করে পুরো অল্টারটা দখল করবেন। হ্যাঁ, তো প্রায় 1.5 বছরের ভিতরে পুরো অল্টার খালি। আমরা গিয়ে রাধা গোবিন্দ, নরসিংহদেব, পঞ্চদত্ত গুরু পরম্পরা বসিয়ে দিয়ে এসছি। তো রাধা গোবিন্দ বলছেন যে দেবী দুর্গা অনেক দিন এখানে আছে, এবার কৈলাসে ফিরে যাও। চলো, সবাইকে এক এক করে পাঠিয়ে দিয়েছে। তো এই হচ্ছে, তো সব ঠাকুরের পূজা করছে। তো এখন যে বৃন্দাবনে যেটা বলতে চাইছিলাম, মানে ইন্দ্র দেখছেন যে এরা পাথরের পূজা করছে, আমি দেখাচ্ছি। তো সবাই ছুটে এসেছেন কৃষ্ণের কাছে, কৃষ্ণ বাঁচাও। তো আমরা সব দেবদেবী ঠাকুর, আমরা তো ভেদ জানতাম না, সবার পুজো করতাম। যখন
আমাদের ভক্তরা যখন প্রচার করলো যে আপনি সব পূজা বন্ধ করে কেবল কৃষ্ণ পূজা করুন, কিন্তু লেগেছিল না, এতদিন লক্ষ্মী পূজা করছি, প্রভু লক্ষ্মী থাকলে কি অসুবিধা আছে? কিন্তু কিন্তু লাগে না, যদি লক্ষ্মী চলে যায় ঘর থেকে, আমার ঘর থেকে সব লক্ষ্মী চলে যাবে কি না? শনি ঠাকুরের পূজা করি, ওই ঠাকুরের পূজা করি, তারপরে বিপদ তারিণী ব্রত পূজা করি, যদি আবার বিপদে এসে হাজির হয়, মনে একটা কিন্তু লাগে, তাই না? যাদের যাদের পুজো করেছি তাদের বন্ধ করে দিলে আমার কি হবে? তখন কৃষ্ণ বলছেন, কোনো ঠাকুর রেগে তোমার কোনো কিছু করতে পারবে না, আমি ঠেকাবো। সেটাই কৃষ্ণ ব্রজবাসীদের মাধ্যমে করে দেখিয়ে গেলেন। এরা এত সুন্দর ইন্দ্র পূজা করত, ইন্দ্র এসে সাক্ষাৎ পুজো নিতেন। আর সত্যি ইন্দ্র পূজা বন্ধ করে দিতে ইন্দ্র প্রচুর পরিমাণে হয়রানিও করেছেন। 7 দিন 7 রাত ঝড় বৃষ্টি তুফান, চোখ মুখে অন্ধকার দেখছে, কোথায় যাবে সবাই, কোনো রকমে কৃষ্ণ কৃষ্ণ করে কৃষ্ণের কাছে এসছে। কৃষ্ণ বলছে, আমার কাছে এসছো কেন? ভাই তুমি যে বললে ইন্দ্র পূজা বন্ধ করতে, এখন দেখো ঠেলা। ভাই ঠিক আছে, আমি ইন্দ্র পূজা বন্ধ করতে বলেছি, কিন্তু তোমরা কি আমার পুজো করেছো? না তো। কার পুজো করেছো? জোরে, কার পূজা করেছো? গোবর্ধনের পূজা করেছো, গোবর্ধনের কাছে যাও। সবাইকে গোবর্ধনের কাছে নিয়ে এসছেন, দিয়ে গোবর্ধনকে তুলেছেন। গোবর্ধন উপরে ছিল 2 যোজন, 1 যোজন মানে 8 মাইল, 1 মাইল প্রায় 1.5 কিলোমিটার উপর, 2 যোজন মানে প্রায় 24-25 কিলোমিটার উঁচু। আমরা যারা বই পড়েছি, যতটা উঁচু ততটাই নিচু হতে হবে, নাহলে ব্যালেন্স থাকবে না, কিন্তু পড়ে। তাই গোবর্ধন যখন ধরেছেন তখন নিচে একটা বিশাল খাদ হয়ে গেছে, খাদ। তো কৃষ্ণ বলছেন, সবাই ঢুকো ওখানে। সবাইকে ঢুকিয়েছেন, চারিদিকে তো বন্যার জল। তখন বলরাম কি করলেন, তার শরীর দিয়ে, শেষনাগের শরীর দিয়ে সারা খাদের চারিদিকে বাউন্ডারি ওয়াল করে দিয়েছেন, 1 ফোঁটা জল ভিতরে ঢুকে নেই। দেখেন কৃষ্ণ রক্ষা করেছেন কিনা, কৃষ্ণ রক্ষা করেছেন কিনা। হ্যাঁ, ভরসা রাখেন কৃষ্ণের উপরে। মা সূচ অহম তাম সর্ব পাপ ভ্রিয় মোক্ষ ইসামি মা সূচ। মা সূচ মানে তুমি কোনো চিন্তা করো না, কিন্তু তুমি কোনো সন্দেহ করো না। কিন্তু সন্দেহ করাটা আমাদের অভ্যাস হয়ে গেছে। কিন্তু আমাদের রাজনীতির নেতারা কত আশ্বাস দেয়, এবারটা আমাকে জিতিয়ে দিন, আমার প্রতীক হচ্ছে বাঁশ, সবাইকে একদম দেব, হ্যাঁ জিতিয়ে দেন না। তো ভোটে জেতার পরে নেই, তাই না? রাজনৈতিক নেতার উপর ভরসা গেছে, স্কুল কলেজ অফিস, হ্যাঁ চাকরি দেবো করে টাকা নিয়ে গায়েব হয়ে গেছে না। হ্যাঁ, দাদা এখন জেলে, গায়েব হয়েছেন কিনা? তো ভরসাও হারিয়ে গেছে, মা বাবার উপরে ভরসাও হারিয়ে গেছে। তুই পরীক্ষায় ভালো রেজাল্ট কর, তোকে ট্যাব দেব। পরীক্ষার রেজাল্ট ভালো হয়ে গেল, 6 মাস 8 মাস পেরিয়ে গেল, মা ট্যাব দেবে যে, আরে দিচ্ছি রে দিচ্ছি, আমি কি মরে গেছি নাকি? দিচ্ছি তো। মানে আমাদের সবার উপরে ভরসা হারিয়ে গেছে। তাই কৃষ্ণ সারা গীতায় পুশিং করছেন, সবার উপরে ভরসা হারাক, কিন্তু আমার উপরে ভরসা হারিও না। কেন? সবার সব ক্ষমতা নেই, সবাই বলতে পারে কিন্তু ক্ষমতা পুরো, কিন্তু আমি তো সর্বশক্তিমান, আমার উপরে ভরসা রাখো। তাই বলছেন মা সূচ। কৃষ্ণ ব্রজবাসীদের রক্ষা করেছেন। যেরকম কুরুক্ষেত্রের মাঠে যখন যুদ্ধ যখন শুরু হবে তখন কৃষ্ণ পিসিমার কাছে গেলেন। পিসিমাকে কুন্তী বুয়াজি বলছে, পিসিমা তুমি তো জানো কুরুক্ষেত্রের মাঠে যুদ্ধ শুরু হতে চলেছে, তোমার 5 ছেলেকে আমি নিয়ে যাব। কিন্তু বুঝি নারী, কোনো মা চায় না তার ছেলে যুদ্ধে যাক, বলছে না আমি আমার ছেলেদের যেতে দেব না। তখন কৃষ্ণ বলছেন, পিসিমা
আমি তোমার 5 ছেলেকে নিয়ে যাব, আবার ফেরত নিয়ে আসব। তখন কুন্তী মা বলছেন, এই বন্ড সই করো, তুমি এগ্রিমেন্টে সই করো, তারপরে আমি ছাড়বো। কৃষ্ণ এগ্রিমেন্টে সই করেছেন, তবে 5 ছেলেকে নিয়ে গেছে। বিশাল যুদ্ধ হচ্ছে, বিশাল যুদ্ধ। এক সময় কর্ণের সঙ্গে অর্জুনের যুদ্ধ হচ্ছে, অর্জুনের ভয়ঙ্কর যুদ্ধ। তো এক সময় কর্ণের উপর একটা অভিশাপ ছিল, একটা সময় এসে তার গুরু মন্ত্র ভুলে যাবে, অস্ত্রবিদ্যা ভুলে যাবে, রথের চাকা মাটিতে পুঁতে যাবে। হয়েছে তাই। এবারে ড্রাইভার বলছে মালিককে, হ্যাঁ মালিক, এবারে তুমি কর্ণকে বধ করো। মালিক হচ্ছেন অর্জুন, ড্রাইভার হচ্ছেন কৃষ্ণ। ড্রাইভার মালিককে বলছেন মারো এবারে। তো এখন অর্জুন মন্ত্র উচ্চারণ করে বাণ রেডি করেছেন, মারবেন কর্ণকে। কুন্তী মা এসে হাত ধরেছেন অর্জুনের। অর্জুন, 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 তুমি আমার কথা রাখো, কর্ণকে মারিও না। বলছে কেন? এই কর্ণকে মারার জন্য এত ভয়ঙ্কর যুদ্ধের লাস্ট মুহূর্তে তুমি কেন বাধা দিচ্ছ? কর্ণ আমার বড় ছেলে, কর্ণ আমাদের বড় ভাই, এটা কি করে সম্ভব? তখন অর্জুনের হাত ছেড়ে কুন্তী মা গেলেন পিসিমা গিয়ে কৃষ্ণের হাত ধরেছেন। কৃষ্ণ, তুমি তো জানো কর্ণ আমার, আর একটু কিছু কথা বললেন, চুপচাপ কেন? এত প্রসাদ খাওয়ালাম, কর্ণ আমার বড় ছেলে। কৃষ্ণ কি বললেন শুনুন। বলছে হ্যাঁ আমি তো অবশ্যই জানি, কিন্তু বলে কিন্তুটা কি? এগ্রিমেন্ট কয়টা ছিল? তুমি 6টা কেন চাইছো? আমি 5টাই ফেরত দেব, 6টা ফেরত দেব না। এগ্রিমেন্ট কটা? 5টা। তা আমার ইচ্ছা এখানে কর্ণ মরবে, নাহলে অর্জুন মরবে, যে কোনো একজন মারা যাবে। আমার ইচ্ছা কর্ণ মরবে, অর্জুন বেঁচে থাকবে।